আজকে কোনো রেসিপি শেয়ার করার আমার ইচ্ছা একদমই ছিল না, কারণ শেয়ার করার মতন কোনো মেনুই হয়নি। কারণ মুগ ডাল হয়েছে ধনেপাতা দিয়ে, লাউ ঘন্ট হয়েছে নর্মাল, আর সাথে হয়েছে পনির ছেলের জন্য ফ্রাই, আর বেগুন ভাজা। তাই আর সাথে হচ্ছে টমেটোর চাটনি, টমেটো আর কুল দিয়ে চাটনি। তো কি শেয়ার করব? রূপকের জোড়াজড়িতে আমাকে এই টমেটো আর কুলের চাটনির রেসিপিটা শেয়ার করতে হচ্ছে। তা যাই হোক, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়াতে মানে তেলটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে, ঠিক আছে। আর আমি কোনো ফোড়ন দেবো না, কোনো ফোড়ন না, না শুকনো লঙ্কা, না মানে কি বলবো গোটা সর্ষে, না পাঁচফোড়ন, কোনো কিছু মানে ফোড়ন দেবো না। এই অবস্থাতে দেখো আমি কুলগুলোকে ফাটিয়ে নিয়েছি এইভাবে, প্রত্যেকটা কুলকে ফাটিয়ে নিয়েছি, আর টমেটোগুলোকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। প্রায় 7-8টা টমেটো রয়েছে, আর 250 মতন কুল রয়েছে, সেখান থেকে 4-5টা যদিও আমি আর মা মিলে খেয়েছি। এই টমেটো আর কুলটা একসাথে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এই লবণ ছাড়া আর কিচ্ছু দেব না, মানে হলুদ গুঁড়োও কিন্তু দেব না। খুব ভালো করে একটু নুনটাকে মানে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কি করব, একটা ঢাকা দিয়ে আমি ঢেকে রাখবো যতক্ষণ না কুল আর টমেটো নরম হয়ে যায়। চলো এইভাবে ঢাকা দিয়ে রাখি, গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো। আর এই অবস্থাতে আমি প্রায় 4-5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম, আবার একটু ঢাকাটা তুলে দেখে নিই। মোটামুটি দেখো সমস্তটা কিছু কিন্তু নরম হয়ে গেছে, টমেটো, কুল। আর এবার আমি গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব, আর এইভাবে খুন্তির সাহায্যে একটু ঘেটে ঘেটে দেবো, যাতে সবকিছুর সাথে সবকিছু মিশে যায়। এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বা ঘুটে নিচ্ছি বলতে পারো। আর হলুদটা না দেওয়ার কারণ একটাই, হলুদ দিলে না চাটনিতে জেলি ব্যাপারটা আসে না, আর এই চাটনিটা একটু জেলি জেলি মতন হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগে। ওর জন্য আমি রান্নার প্রথমে লবণ ছাড়া আর কিন্তু কিছু দিইনি। এই দেখো অনেকটাই কিন্তু টেনে এসছে, আর সমস্তটা কিছু কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে মিষ্টি বা চিনি। চলো, একটু টক মিষ্টি টাইপের চাটনিটা হবে, খেতে কিন্তু দারুণ লাগে। এটা যার যার পরিমাণ মতন চিনিটা দেবে, কারণ এরকম কোনো ব্যাপার নেই যে এতটা মাপ মতন এতটা চিনি দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যে যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করো সেরকম কিন্তু দেবে। তবে যারা একটু মিষ্টিটা খেতে পছন্দ করো মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে। তবে আমি চেক করে দেখবো, যদি মিষ্টির পরিমাণ আরেকটু লাগে আমি আরেকটু দেবো, কারণ রূপকবাবু খুব টক হলে আবার খেতে পারে না, একটু টক মিষ্টি হলে খেতে ভালো লাগে। এই চিনিটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে জাল করে নেবো। আর মিষ্টিটা দেওয়ার পর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে চাটনিটাকে মানে রান্না করছি। যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে চাটনিটা হয়ে এসছে। আর চাটনিটা দেখো কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তা এইরকম একটা ব্যাপার থাকবে, তখন বুঝে নেবে যে চাটনিটা হয়ে গেছে। আর চাটনিতে কিন্তু আমি আর কোনো মশলা দেবো না, মানে এই চাটনিটা রূপকবাবু এত ভালোবাসে। তা তোমরাই বলো বন্ধুরা, এই রেসিপিটা দেখানোর মতন কিছু আছে? কিছু নেই, শুধু নুন আর মিষ্টির স্বাদটা যদি পারফেক্ট হয় এই চাটনিটা খেতে অসম্ভব ভালো হয়। আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিলাম। আর এটা কিন্তু অনেক দিন রেখে মানে এমনি নর্মাল রেখে বা ফ্রিজে রেখে কিন্তু চাটনিটা খাওয়া যাবে, খুব ভালো খেতে হয়। তবে হ্যাঁ, খুব বেশি পাতলা করবে না, এরকম একটু ঘন ঘন হবে, তবেই কিন্তু চাটনিটা খেতে ভালো হবে। একদম দেখো জেলি মতো চাটনিটা, এটা হলুদ দিলে কিন্তু এই জেলি ব্যাপারটা আসতো না। আর চাটনিটা দেখতে যতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি হয়ে থাকে। তা আমার মতন এইভাবে কে কে চাটনি বানাও, মানে কোনো মশলা ছাড়া, ফোড়ন ছাড়া, এইভাবে কুল আর টমেটো দিয়ে? তা আমি কিন্তু টমেটোর চাটনিও মানে কাজু কিশমিশ দিয়ে যেটা হয় সেটাও কিন্তু অনেকটা এইভাবেই আমি বানাই।
তা সেটাও খুব ভালোবাসে ওরা। আর দেখো এখানে কিন্তু চিট মতন হয়ে গেছে, কড়াইতে খুব সুন্দর করে ভালোভাবে কাঁচানো যাচ্ছে না। তা এরকম যদি একটা চাটনি হয় না, আর কিচ্ছু লাগে না। আর রূপবাবু তো চাটনি খেতে ভীষণ পছন্দ করে। তা যাই হোক, তবুও বলবো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর এইভাবে কারা কারা ট্রাই করবে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তা চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। টাটা।